সাবুদানা এবং ডিম দিয়ে দুটো উপকরণে মাত্র 5 মিনিটে মচমচে নাস্তার রেসিপি বানিয়ে শেয়ার করব। আর এটা বানানো মাত্র নিমিষে শেষ হয়ে যাবে। এই নাস্তাটা বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করে। আশা করছি পুরো রেসিপি ভালো লাগবে। সাবুদানার চিপস বানানোর জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণে সাবুদানা নিয়ে নিচ্ছি। চাইলে একসাথে অনেকগুলো পরিমাণেও বানিয়ে রেখে দিতে পারবেন। এখন এই সাবুদানাগুলো আমি পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিব। এখন এর মাঝে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে এটা ধুয়ে নিচ্ছি। আর এটা ধোয়ার পরে আমি 5 মিনিটের জন্য রেখে দিব। মানে সাবুদানার গায়ে যে পানিগুলো লেগে থাকবে এই পানিগুলো যেন একদম শুকিয়ে যায়। তো আমি 5 মিনিট রাখার পরে এই যে শুকিয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ, এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মাত্র 2টা উপকরণ দিয়েই এই নাস্তাটা বানানো হয়ে যায়। আর এটা আসলে ভাজতে ভাজতে শেষ হয়ে যাবে, এত বেশি মজা লাগে। তো প্রথমে একটা ডিম দিয়ে দিচ্ছি। তো এখানে একটা ডিম দিয়ে আসলে হবে না, যেহেতু আমি পরিমাণে বেশি নিয়েছি। তো 1.5 কাপ পরিমাণ সাবুদানার জন্য 2টা ডিম লাগবেই, মিডিয়াম সাইজের। 2টা ডিম দিয়ে এখন আমি ভালোভাবে এটা মিশিয়ে নিব। আর এর সাথে কোনো কিছু মেশানোর প্রয়োজন নেই। যদি চান আপনারা এখানে একটু মরিচের গুঁড়া বা কালারের জন্য হলুদের গুঁড়া মিশিয়ে নিতে পারবেন। তবে ডিম আর সাবুদানা দিয়ে এমনিতে বানালে খেতে অসম্ভব মজার হয়ে থাকে। তো আমি এটা কিন্তু বানিয়ে নিচ্ছি। এটা একটু এমন নরম এবং পিচ্ছিল টাইপের হবে। এই যে এখন আমি সামান্য আরও একটু লবণ দিয়ে দিচ্ছি। টোটালি আমি হাফ চা চামচের মতো লবণ দিয়েছি। এখানে আমার খামিরটা অলরেডি হয়ে গেছে, আর ঠিক এমন নরম হবে। এরপরে দেখি আমি চুলায় পাতিলে তেল গরম করে নিয়েছি। এই চিপসটা বানাতে চুলায় যে আমরা তেলটা গরম করব, খুব ভালো করে গরম করে নিতে হবে এবং মিডিয়াম টু লো আঁচে রেখে আমি অল্প অল্প করে সবগুলো দিয়ে দিচ্ছি। আর এমন গোল গোল করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে। চুলার আঁচটা মিডিয়ামে রাখার কারণে এটা একটু সময় নিয়ে মচমচা হবে, সেই সাথে অনেকক্ষণ পর্যন্ত ভাজার পরে ক্রিস্পি থাকবে। তো এটা উল্টে পাল্টে এখন আমি ভেজে নিব। আমার বাসায় যখন আসলে নাস্তা বানানোর মতো কিছুই থাকে না, তো সাবুদানা আর ডিম দিয়ে এভাবে করে বাচ্চাদের নাস্তাটা বানিয়ে দেই। এটা বাচ্চা বড় সবাই খুবই পছন্দ করে। আর এটা দেখবেন যে বানাতে বানাতে শেষ হয়ে যাবে। আর এই চিপসটা গরম গরম খেতে বেশি মজা লাগে। আজকের এই সহজ রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো এটা অলরেডি ভাজা হয়ে গেছে, আর কালারটা দেখে বুঝতে পারছেন এর থেকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো সবগুলাই আমি এভাবে করে ভেজে নিচ্ছি। 1.5 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে অনেকগুলো পরিমাণে চিপস বানানো যায়। আর এটা ঠান্ডা হলে এয়ারটাইট কোনো কিছুতে রেখে আপনারা 3 থেকে 4 দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এটা কত বেশি ক্রিস্পি হয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি। সহজ আর ইউনিক এমন রেসিপি